আমার ভাইরা তাফসীরের কিতাবের মধ্যে আসে, ফেরাউন যখন তার বাহিনী নিয়ে সৈনিকদেরকে নিয়ে মাঝ সাগরে চলে গেল, সাথে সাথে ধমাধম ওই সেতুগুলো ভেঙ্গে, কার্পেটিং রাস্তাগুলো ভেঙ্গে সমুদ্রের সঙ্গে মিলে গেল। সুবহানাল্লাহ। এখন ফেরাউন সহ তার বাহিনী কেউ পানির উপরে নাই, সবগুলো পানির মধ্যে হাবুডুবু খাওয়া যায়। এবার ফেরাউন আল্লাহরে ডাক দেয়া কাগাই, قال آمنت بالله الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। আল্লাহরে ডাক দেয়া কয়, আল্লাহ বুঝি এতদিন যা করছি সব নাফরমানি ছিল, আমি বুঝতে পারি না, বড় অপরাধ হয়ে গেছে। এখন আল্লাহ তোমাকে বিশ্বাস করলাম, আমিও একজন মুসলমান হয়ে গেলাম, আর কোনোদিন তোমার নাফরমানি করব না। আল্লাহ ফেরাউনরে ডাক দেয়া কয়, ডুবার সময় তোমার কালিমা পড়ার মনে হইছে? কথা কয় না? সময় আছে না চলে গেছে? জোরে বলেন, আছে না চলে গেছে? আল্লাহ বলেন, আল-আন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরাউন, অনেক সময় দিয়েছিলাম, অনেক সুযোগ দিয়েছিলাম, তুমি তো কাজে লাগাও নাই। তুমি বেয়াদবি করতে করতে একটা পর্যায়ে নিজেরে বড় রব বানাইছ, আমারে ছোট রব বানাইছ। এখন আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। এই ঘটনা যেই দিন ঘটছিল, এটা কোন দিন ছিল? কথা কয় না? মুহররম মাসের 10 তারিখ। সুবহানাল্লাহ। কয় তারিখ? 10 তারিখ। এই ঘটনা আল্লাহ ঘটাইছিলেন। এই জন্য মুহররমের তাৎপর্য শুধু কারবালা দিয়ে নয়, সেই আদিকাল থেকে মুহররমের তাৎপর্য, কথা বলেন ঠিক না? আশুরার তাৎপর্য সেই আদিকাল থেকে। সাইয়্যিদনা হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর উম্মতকে ঈমানের দাওয়াত দিলেন। ঘটনা আমাদের জানা আছে, মাত্র 82 জন। 950 বছর ঈমানের দাওয়াতের ফসল, মাত্র 82 জন মুসলমান হইছে। কয়জন? হযরত নূহ পয়গম্বর এতদিন মেহনত করার পর, এতদিন তাবলীগ করার পর, এতদিন দিনের দাওয়াত দেওয়ার পর মাত্র 82 জন মুসলমান হলো। আল্লাহ নূহ নবীরে ডাক দেয়া কয়, নূহ ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমান ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। ওরে নূহ, আর দাওয়াত দিয়া লাভ নাই, এরা একজনও তোমার দাওয়াতে মুসলমান হবে না। নাউজুবিল্লাহ বলেন। কে দাওয়াত দিয়া বলছেন? আল্লাহ ডাক দিয়ে ওহির মাধ্যমে নূহ নবীকে জানাই দিলেন। সুতরাং লাভ নাই। ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা। এ নূহ নবী, না না না, দাওয়াত দিয়া লাভ নাই। তুমি একটা বড় জাহাজ বানাও, বড় কিস্তি বানাও, যারা ইমানদার হবে তাদেরকে নিয়ে তুমি প্লাবনের মধ্যে নৌকায় চড়ে, তোমার জাহাজে চড়ে তুমি বেঁচে যাবে। আর বেঈমানদেরকে আমি আল্লাহ আসমান থেকে প্লাবন দিয়া, জমিন থেকে বন্যার পানি দিয়া আমি তাদেরকে ডুবাইয়া মারব। আমার ভাইরা, তাফসীরের কিতাবের মধ্যে আসে, হযরত নূহ পয়গম্বর কিস্তি বানায়, নৌকা বানায়। আর এই কমবখতের দল নূহ নবীর উম্মতেরা এদিক দিয়া যায়, সাখিরু মিন, নূহ নবীকে নিয়ে উপহাস করে।
ডাক দেয়া কয়ে নূহ তুমি তো এতদিন পয়গম্বর ছিলা, তুমি এতদিন নবী ছিলা, এখন কি নবুয়ত বাদ দিয়া কাঠ মিস্ত্রি হইলা নাকি? নাউজুবিল্লাহ। এখন কাঠ মিস্ত্রির কাজ করো, এখন তোমার নবুয়ত গিরি গেল কোথায়? নাউজুবিল্লাহ। হযরত নূহ আল্লাহর হুকুমে কিস্তি বানায়, জাহাজ বানায়, এরা নূহ নবী কিনিয়া উপহাস করে। আল্লাহ ডাক দেয়া কয় নবী আমার আপনি টেনশন করবেন না, আমি আল্লাহ তাদের উপহাসের দাঁত ভাঙ্গা জবাব দেব। কে জবাব দিবেন? আর ভাইরা, হযরত নূহ পয়গম্বর সব প্রকারের পানিগুলো কি তার কিস্তির মধ্যে উঠাইলেন। পশু পাখি জীবজন্তু সব তার কিস্তির মধ্যে উঠাইলেন। যারা ঈমানদার ছিলেন তাদেরকেও তিনি উঠাইলেন। আল্লাহ পাক হযরত নূহ নবীকে জানাই দিলেন, যখনই দেখবেন চুলার ভিতর দিকে উতলাইয়া পানিগুলো উপরের দিকে উঠতেছে, তখন মনে করবেন আল্লাহর আযাব শুরু হয়ে গেছে। চুলার ভিতর থেকে পানি বাইর না আগুন বাইর? কথা কয় না, আগুন বাইর। আল্লাহ কয় যেদিন দেখবেন আগুনের পরিবর্তে পানি উতলানো শুরু করছে, বুঝবেন আল্লাহর গজব। আমার ভাইরা, এইভাবে যখন বন্যা শুরু হয়ে গেল, আসমান থেকে বৃষ্টি হচ্ছে, জমিন থেকে পানি কল 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 করে উপরের দিকে উঠতেছে। নবীর বুঝতে বাকি নাই, আল্লাহর গজব, প্লাবন আর বন্যা শুরু হয়ে গেছে। সবকে তিনি তার কিস্তির মধ্যে উঠাইলেন, আর যারা বেঈমান এরা তার কিস্তিতে উঠতে পারে নাই। কোরআনে কারিমে সূরা হুদের মধ্যে আমার আল্লাহ বলেন, হযরত নূহ পয়গম্বরের সন্তান কেনান, সেও নবীর উপর ঈমান আনে নাই, এবং তার স্ত্রীও নবীর উপর ঈমান আনে নাই। নূহ পয়গম্বরের সামনে তার সন্তান যখন পানির ঢেউয়ে বন্যার পানিতে যখন হাবুডুবু খায়া মরতে লাগলো, হযরত নূহ পয়গম্বর তার সন্তান কেনানকে ডাক দিয়া বলে, ইয়া বুনাইয়া আরকাম মা'ানা ওয়ালা তাকুম মা'আল কাফিরিন। এ কলিজা টুকরা সন্তান, না না না, এখন আর বাঁচার কোনো উপায় নাই, আসো রে আমার কিস্তির মধ্যে চলে আসো, নৌকায় উঠো। বন্যার পানি থেকে বাঁচার কোনো উপায় নাই। বদনসিব বাবাকে ডাক দেয়া কয়, খালা সাআবি দিকে রুকিরা কোনাকুনি কাল বৈশাখীরে কয়, বেড়া হইলে আইস। কথা কয় না, ক্ষমতা থাকলে আসিস, দিকে আমার ঘরটা ফালাইতে পারোস নি। এ কথা বলার সাথে সাথে কিছুক্ষণ পরে কালো মেঘ এসে গেছে। আকাশের মধ্যে কালো মেঘ আয়সায় প্রথম হেরেডারে দিয়ে সাইড করছে। কথা বলেন ঠিক কিনা? কাল বৈশাখে একটা ধাক্কা দিছে, এটার আলু ভর্তা বানায় ফেলাইছে। এখন হে গিয়া চকির তলে আশ্রয় নিস। ঘরের চকি খাট আছে না, তো আকাশ যদি খারাপ থাকে দেখবেন ঝড় তুফান আর বৃষ্টির থেকে কিন্তু দিন চমকাই বেশি, বিজলি দেয় না বেশি। এখন যখন বারবারে আকাশ চমকাইতেছে, আকাশ চমকাইলে তো সব আলোকিত হয়ে যায়। ওই বেটা তার বউরে ডাক দেয়া কয়, ঘরটা তো ফালাইছে, লাইট টিপ দেয়া দেখে আমি কই। কথা কয় না, ঘরটা এত কষ্ট করে বানলাম, এ কাল বৈশাখীর বাচ্চা আমার ঘরটা তো ফালাইছে, আমারে তালাশ করে আমারে ধরব, নাইলে লাইট টিপি কিনলে কি? কথা কয় না, লাইট টিপ দিয়ে দেখে আমি কই। তাহলে বুঝা গেল আল্লাহর সৈনিকের সাথে কেউ মোকাবেলা করতে কথা বলেন পারবে? ক্বালা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। পয়গম্বর সন্তানকে ডাক দিয়া কয়, বাবা আল্লাহর গজব শুরু হয়েছে,
এই গজব থেকে আল্লাহ না বাঁচাইলে কেউ বাঁচতে পারবে না। ঠিক কিনা বলেন? বাবার সামনে সন্তান কি ডুবিয়ে মেরে ফেলল, ওই যে স্টিমার আর কিস্তি নু পয়গম্বর বানায়া বন্যার পানির মধ্যে চলতে লাগলো। ওই স্টিমারের কোনো ইঞ্জিন ছিল না, কোনো রকমের কোনো তেল মোবিল ছিল না, কোনো নৌকা মাঝি ছিল না। আল্লাহর হুকুমে স্টিমার পানির উপর চলা শুরু করছে। একদিন দুই দিন নয়, 6 মাস পর্যন্ত পানির উপরে চলতে চলতে ইরাকের একটা পাহাড় আছে, যে পাহাড়ের নাম জুদি পাহাড়, ওই জুদি পাহাড়ের মধ্যে গিয়া ঘাট বেরাইছে। কোন পাহাড়? ওয়াস্তাওয়াত আলাল জুদি। কোরআনে আল্লাহ বলেন, যেই দিনে জুদি পাহাড়ে গিয়ে স্টিমারটা লাগছিল, ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ। জোরে সুবহানাল্লাহ কা। যাই হোক, রাত হয়ে গেছে 12:15। আমি 12টার উপরে নেওয়ার নিয়ত নাই। যে উদ্দেশ্যে আমি 2টা ঘটনা বললাম আপনাদেরকে শুধু এইটুকুন বোঝানোর জন্যে যে আশুরার সম্পর্ক 61 হিজরির শুধু কারবালা থেকে নয়, পৃথিবীর শুরুর থেকে নিয়ে অনেক অনেক বড় বড় ঘটনা আল্লাহ ঘটাইছেন এই আশুরার মুহররম মাসের 10 তারিখে। কথা বলেন ঠিক কিনা?